নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে। তো আজকে 20 মে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন 6টা 5 মতো বাজে। গরমকাল তো জানেন, 6টা বাজলেই বিশাল রোদ। তো বেরিয়ে যাচ্ছি আমরা, আর বেশি টাইম নেই। হাফ রাস্তা আমরা চলে এসেছি। আপনারা তো জানেন আমি শালবনিতে থাকি। তো শালবনি থেকে কাল রাতে আমি চলে এসেছিলাম বেল্লাতে। ওখানে আমার বাপির বাড়ি। তো ওখান থেকে আজ সকালে বেরিয়ে এসেছি। যাচ্ছি কোথায় সেটা তো রাস্তাতে গেলেই বুঝতে পারবেন। তো গাড়িটাতে পেট্রোল ভরা ছিল, কারণ ফয়েল ফুরিয়ে গেলে গাড়ি চলবে কী করে। তাই একদম ট্যাঙ্কি ফুল করে নেওয়া হলো, যাতে আর রাস্তাতে কোথাও আর কোনো প্রবলেম না হয়, একদম ভালো করে যেতে পারি। তো হয়ে গেছে পেট্রোল ভরানো। তারপরে আমরা কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো চলুন, হয়ে গেছে যেহেতু এবার যাওয়া যাক। বুঝতে পারছেন তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, দীঘা। ওই যে দেখছেন দীঘার গেট। তো আমরা পৌঁছে গেছি একদম। তো গিয়ে প্রথমে ভাবছি একটু ওল্ড দীঘাতে থাকবো। এখানে এখনও হোটেলে আমাদের এন্ট্রি টাইম হচ্ছে 9:30। তো এখন বাজে মানে পৌঁছতে আমাদের হয়ে গেল প্রায় 7:45 মতো। তো এই টাইমটা কী করব, এখানে কিছু খাওয়া দাওয়া করব, একটু এখানে ওল্ড দীঘাতে ঘুরবো, তারপর আমরা আমাদের হোটেলের দিকে যাব। হোটেলটা যেহেতু নেওয়া আছে নিউ দীঘাতে, তাই ওই যে আপনারা দেখলেন দীঘা ঢুকতে যে গেটটা আছে, ওই গেটের বাম দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে। আর যদি আপনারা দীঘা থেকে বেরিয়ে আসেন, এখন আমরা যাচ্ছি, আপনারা যদি দীঘা থেকে বেরিয়ে আসেন তখন ডান দিকে পড়বে রাস্তাটা। তো ওই রাস্তাটা ধরে যদি আপনারা যান, ওখানে শঙ্করপুর, মন্দারমণি ওই রাস্তা ধরেই যেতে হয়। তো চলুন, আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। তো বিচের সাইডে এখন একটু বসবো, এসেই ডাবের জল খাবো একটু। খুবই তেষ্টা পেয়েছিল, ডাবের জল না খেলে নয়। তো চলুন একটু ডাবের জল খেয়ে নিই। এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে, আর আমরা অলরেডি খেয়ে নিয়েছি। আমরা খাবার পরেই ও খাচ্ছে। তো আমার ছেলে বলছে ওই দিকে যাবে। তো আপনারা তো জানেন ওল্ড দীঘাতে যারা যারা এসছেন অবশ্যই জানেন ওল্ড দীঘা হচ্ছে গভীর সমুদ্র। তো ওখানে নামার কোনো প্রয়োজনই নেই। আই লাভ দীঘা, ওল্ড দীঘাতে ওটা লেখা আছে। তো এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর চলুন ওই দিকটা যাব। আর আপনারা জানেন অনেকে আপনারা যে দীঘা আসেন, তো মোহনা যাওয়ার জন্য টোটো ভাড়া করে যান, যারা নিউ দীঘাতে থাকেন বা ওল্ড দীঘাতে থাকেন। তো আপনারা ওই যদি নিউ দীঘাতে থাকেন, ওই সমুদ্রের সাইডে সাইডে যে রাস্তা বাঁধিয়ে দিয়েছে এখন, ওই সাইড ধরে ধরে ওল্ড দীঘা পেরিয়ে চলে গেলেই মোহনা। মানে হেঁটে হেঁটে গেলে বিচে বুঝতেই পারবেন না। আর যারা বাইক নিয়ে বেড়াতে আসেন তাদের তো আরও সুবিধে। ওই বিচের সাইডে যে রাস্তাটা আছে, ওই রাস্তা ধরে বাইকে করে চলে যাবেন, পুরো মোহনা পৌঁছে যাবেন। আর সমুদ্রের সাইডে হাঁটতেও কোনো বোরিং লাগে না, সমুদ্র দেখে দেখে হাঁটা হয়। আর যদি বাইক নিয়ে আসেন বাইকে যেতে পারেন, পায়ে যদি হাঁটতে চান পায়ে হেঁটে যেতে পারেন। যেটা আপনাদের পছন্দ ওইভাবে যাবেন। আর যাদের হাঁটতে খুবই অসুবিধা তারা অবশ্যই টোটো ধরে যাবেন। তো চলুন, সমুদ্রে এলে মনটা একদম খুবই ভালো হয়ে যায়। কেন কি সমুদ্র, পাহাড় এগুলো তো একদম মানে কি বলবো, মানুষের একদম খুবই হৃদয়ের ছোঁয়ার মতো। আর এদিকটা আমি দেখছি সকাল থেকে সবাই একদম পরিষ্কারে লেগে আছে। এরা এসে দেখুন যে যা ফেলছে সব পরিষ্কার করে ভরে নিয়ে চলে যাচ্ছে ডাস্টবিনে। তো আমার ছেলে একটু নেমে গেছিলো, আমার তো ভয়ই লাগছিল, তাই আমি বললাম যে উঠে আয়। আর ও বলছে যে না একটু দাঁড়াই না, এত দূর তো জল আসছে না। বলতে বলতে ওই ঘোড়া চলে এসছে, আর আমাকে বলছে যে আপনার ছেলেকে বসিয়ে নিন। আমি বললাম না, এখানে না, আমি ওই নিউ দীঘাতে যখন যাব ওখানে বসাবো। কারণ ওটা বিচ সাইডে বসতে পারবে, এখানে তো নিচে নামতে পারবে না নিউ দীঘাতে, কারণ এখানে গভীর সমুদ্র। তাই ওইটা নিবি তো? তোর হাতে কি নোংরা লাগলো? এই দেখ আমার পায়ে ফেললি, দেখ। কুড়িয়ে পান তো? এগুলো তো তো যারা বানায় ওরা কুড়িয়ে বানিয়ে তারপরে আপনি ওগুলো নিয়ে এসে বিক্রি করেন। এলে আপনি কত টাকায় পান? আমি পাইনি বাবা, বাইরে থেকে এসছি। বড় দোকানে, স্টল দোকানে নিয়ে
না পাপা ব্ল্যাক চলে না। এতে আছে দিদিরা ভাইরা দাদারা আছে একটা চিহ্নে নিয়ে যাবে। মাম্মি একবার ছাদ দেখাও কিরকম চলে দেখি। ওইটা একটা বল আছে। হ্যাঁ দিয়ে পাইছে আরে খুললে তো এখন তোকে লাগাতে হবে। কিরকম চলে আচ্ছা তাও এটা এটা কত 10 10 নেবে নিবি? বিচ এই দেখো আমার पंखा আর আমাকে হাওয়া লাগছে এই নিন। আমার ছেলে ওইখান থেকে ওই বাবলসগুলো একটা নিল, বাবলস ওড়ানো হয়েছে ওইগুলো একটা, আর একটা ফেন নিল। তো আপনারাও যখনই বেড়াতে আসবেন বড় বড় দোকান থেকে জিনিস না নিয়ে এদের কাছ থেকেও কিনতে পারেন, কারণ এরা এই ছোট ছোট জিনিসগুলো বিক্রি করার জন্য রোদে ঘুরতে থাকে। তো ওখান থেকেও অবশ্যই নেবেন, যেগুলো আপনাদের দরকার যে নেবেন না তা নয়, কিন্তু এদের কাছ থেকে ছোটোখাটো 10 টাকা 20 টাকা আমরা কিনতেই পারি। তো এখন আমরা ওল্ড দীঘা থেকে ওই বিচের সাইডে যে পাড় বাঁধানো আছে ওই রাস্তা ধরে যাচ্ছি আমরা নিউ দীঘাতে। তো সমুদ্রের গায়ে যেহেতু যেহেতু আমাদের বাইক আছে, কোনো অসুবিধে নেই, সুন্দর করে আমরা যেতে পারবো। তো চলুন সাইডে সাইডে যাওয়া যাক, আর আপনাদেরকে ওই সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু দেখাই। তো এইদিকে দেখুন প্রায় মানে ওল্ড দীঘা শেষে শেষে তো বিচ শুরু হয়ে গেছে, তার জন্য সবাই একটু রিল্যাক্স করছে। আর আমার ছেলে যেইটা নিয়েছে ওই হাওয়াতে ওইটা উড়ছে, তাই ও বারবার ওইটাকে বাইকের সামনে ধরে রাখছে, ওড়াচ্ছে। ছোট বাচ্চা কি আর করা যাবে, ওগুলোতেই ওর খুশি। আপনাদেরকে যেরকম আমি ওইদিকে সমুদ্র দেখাচ্ছি, সমুদ্রের আরেক সাইডে কি আছে ওগুলোও একবার একবার শেয়ার করছি। তো হেঁটে হেঁটে গেলে না বেশি আরও ভাল লাগে। বাইক আছে চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু হেঁটে হেঁটে পাড়ে হাঁটতে এত হাওয়া দিচ্ছে কি বলবো। আপনারা তো জানেন সমুদ্রের গায়ে প্রচুর হাওয়া, তবে গরমকালে দুপুরের টাইমটা একটু গরম হাওয়া, নাহলে এই এখন যে যাচ্ছি এখন পুরো ঠান্ডা হাওয়া। তো চলুন যেতে যেতে এখানে দেখছি ওই লাঠি খেলা শেখাচ্ছে বোধহয়, জানেন ওই যে লাঠি খেলা হয় না, ওই সাইডে দেখছি ট্রেনিং হচ্ছে, আর রাস্তাতেও অনেকে হেঁটে যাচ্ছে। আর সমুদ্র দেখলে মন যে মানে এত ভরে যায়, আর এখন শুধু এক্সাইটমেন্ট কখন যাব, ড্রেস চেঞ্জ করব আর আসবো সমুদ্রে নামবো। আমার ছেলে তো একদম ফুল এক্সাইট, ও জল দেখলে ওর একদম মানে মাথা খারাপ হয়ে যায় জল নিয়ে খেলা করার জন্য। মাকেও আমি বলছিলাম যে চলো চলে যাব, তো মা যদি আসতো তাহলে আমাদেরকে একটা 4 হুইলার ভাড়া করে আসতে হতো। তো তাও আমি মাকে বলছিলাম চলো 2 দিন ঘুরে আসবো, কিন্তু মা বলল যে না তোরা যা, আমার যাওয়ার ইচ্ছে নেই, তাই আসেনি। তো তার জন্য মনটা একটু খারাপ লাগছে। এবার আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে একদিকে সমুদ্র আর উল্টো সাইডে পুরো ঝাউ গাছের বাগান। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা রাস্তাটা প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার হবে। আর দেখুন পাড়ে মানে সমুদ্রের পাড়ে যেভাবে বাঁধানো আছে, আর সমুদ্রটা এই দিক থেকে ওই দিকে কত সুন্দর লাগছে, তাই না? তো চলুন ভাবছিলাম কটা দিন আসবো আসবো, তো যেহেতু এসে গেছি 2 দিন এনজয় হবে। তো আজকে আমরা থাকবো দীঘাতে, কালকে আমরা যাব চন্দনেশ্বরের মন্দির একটু পুজো দেওয়ার জন্য, তারপরে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব সোজা মন্দারমণিতে। তো 2 দিন থাকার আছে, এখানে থাকবো দীঘা, আজকে থাকবো দীঘাতে, কালকে যাব মন্দারমণিতে। কালকে 21 মে, তো 22 তারিখ আবার আমরা বেরিয়ে চলে যাব বাড়ির জন্য। তো চলুন এইভাবে ঘুরে নেওয়া যাক কটা দিন, তারপরে তো আবার সেই যে যার ঘরে কাজের ব্যস্ততা। আমার হাজব্যান্ডের নিজের কাজ, আমার নিজের কাজ, ওইতে ব্যস্ত হয়ে যাব, ছেলের পড়াশুনো। তো যেহেতু এই সময় গরমের ছুটিটাও আছে, তাই ভাবলাম যে না বেশ, আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার। তো ওইভাবে প্ল্যান করে মানে করে ফেলেছিলাম। আমার একটা বান্ধবী, তাকে শিলিগুড়িতে ওকেও জানানো হয়ে গেছিলো যে আমরা যাব। এই যে আপনাদেরকে বলছিলাম না লাঠি খেলা শেখানো হচ্ছে, ওই যে ওরা ড্রেস পরে সব বসে আছে এই যে দেখছেন, আর সরি রাস্তাতে যে যাচ্ছে ওরা এইসব লাঠি ওই পাশে খেলা হচ্ছিল।
মানে ট্রেনিং দিচ্ছিল একজন টিচার, ও বাচ্চাদেরকে শেখাচ্ছিল। তো চলুন, কী যেন বলছিলাম, হ্যাঁ, তো তারপরে না হঠাৎ মনে নেই আমাদের যে ইলেকশন আছে 25-এ, তো তার জন্য হাজব্যান্ড বলল 25-এ তো তাহলে ওইখানে গেলে তো মিনিমাম 1 সপ্তাহ লাগবে, কারণ আমার হাজব্যান্ডের একটু কাজের চাপও কম আছে। সমুদ্রের অপোজিট সাইডে যেহেতু ঝাউবাগান আছে, তো ওইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। যাই হোক, তো তার জন্য যেই মনে পড়লো যে 25 তারিখ ইলেকশন আছে, তো ইলেকশন তো না দিলে নয়। তাই আর ভাবলাম যে থাক, এই বাড়ি না হয় যাব না, আপাতত কাছে একটু ওই দীঘা মন্দারমণি ঘুরে আসা যাক, পরের বছর না হলে ওইটা প্ল্যান করা যাবে। দেখুন কত সুন্দর লাগছে। আর এই সাইডে কতজন মানে যারা নিজেরা পার্সোনাল গাড়ি করে এসছে, খাবার দাবার সব নিয়ে এসে খুব পিকনিক করছে ঝাউ জঙ্গলে। এই যে ঝাউ জঙ্গল আর এক সাইডে সমুদ্র, কত সুন্দর লাগছে দেখুন। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসা অবধি আমি একদম কোনো স্কিপ করিনি ভিডিও, পুরো আপনাদের কন্টিনিউয়াসলি আপনাদেরকে একসঙ্গে আমাদের সঙ্গেই নিয়ে যাচ্ছি। তো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন কত সুন্দর করে আমি পৌঁছেও গেলাম নিউ দীঘা, চলে এসেছি একদম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইখানে গেলে নিউ দীঘা ঢুকে যাব। ওখানে গিয়ে আর একটু যাই হোক কিছু খাবো, শুধু খিদে পাচ্ছে কেন জানি না। তো এখানে গিয়ে একটু ব্রেকফাস্ট ভারী ধরনের করবো। ওইখানে তো শুধু ডাবের জল খেয়েছিলাম, অন্য কিছু খাবার তেমন পাই, তাই শুধু ডাবের জলই খেয়েছিলাম। তো এখানে ভালো করে ব্রেকফাস্ট করব, বাড়ি থেকেও খেয়ে এসেছি। তাও যেন খুব খিদে পাচ্ছে, জানি না বাইরে বেরোলে এত কেন খিদে পায়। বিচ সাইডে ঘুরতে এসে যে যার মনের মতো করে এনজয় করছে, কেউ ফটোশ্যুট করছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ মনের মতো রিল্যাক্স করছে, যে যেভাবে খুশি আনন্দ করছে। তো এখানে তো মানুষ এই জন্যেই আসে বলুন, সমুদ্র সবার তো আর বাড়ির কাছে থাকে না। তো এইখানে যখন আমি আসি ভাবি বাড়িটা যদি এইখানে হতো, আবার ওইদিকে পুরুলিয়ার দিকে যখন ঘুরতে যাবেন মনে হবে যদি বাড়িটা যদি ওইখানে হতো। ওই হচ্ছে মানুষের অবস্থা। তো যাই হোক, পৌঁছে গেছি। আপনারা তো জানেন নিউ দীঘাতে বিচ সাইডে একদম রিসোর্ট থাকে না, থাকে অনেকটা দূরে। আবার আপনি যখন মন্দারমণি যাবেন ওইখানে দেখবেন একদম বিচের গায়েই, একদম বিচের সাইডেই একদম রিসোর্টগুলো। তো চলুন, চলে এসেছি, কারণ অনেকটাই দূরে। দেখুন এখানে সব দোকানগুলো থাকে, তারপরে পেরিয়ে গিয়ে ওইখানে তারপরে হোটেল। তো এখানে সরকারের কোনো অনুমতি নেই একদম বিচ সাইডে রিসোর্ট করার, তাই জন্য মানে সব হোটেল বা রিসোর্টগুলো তো কাছেই নেই বলতে গেলে, সব দূরে দূরে, হোটেলগুলো সব কাছেই আছে, তবে একদম বিচের সাইডে নয়, অনেকটা দূরে। আমি দেখুন বিচের সাইডে আছি আর হোটেলগুলো দেখুন কতটা দূরে। আর ওই মাঝখানে দেখছেন সব দোকান আছে ছোটো ছোটো, ওই শামুক পাথর, ব্যাগ, হেনা তেনা প্রচুর টাইপের দোকান। যারা এসছেন তারা তো অবশ্যই জানেন, যারা আসেননি তাদের জন্য এই মেসেজ। তো এখান থেকে সব কিছু আপনারা পাবেন, বাড়ি সাজানোর তো মানে প্রচুর পরিমাণে যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। তো কোনো ব্লগটা দেখতে ছাড়বেন না, সব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরে নেক্সট ব্লগ আমার শুরু হবে একদম আমি হোটেল থেকে, আমি কোনখানে আছি কি। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আবার খুব শিগগিরই দেখা হবে পরের একটা ব্লগে। তো প্লিজ আপনারা ব্লগগুলো স্কিপ করবেন না, আমি সব ডিটেলসে বলছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এই হোটেলগুলো দেখুন খুবই সুন্দর। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব আপনাদের কাছে আমার খুব মানে বিশেষভাবে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে একটু বন্ধু, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। প্লিজ প্লিজ